আপনি যদি ফুটবলের খোঁজ খবর রাখেন তাহলে ইতিমধ্যে জেনে ফেলেছেন যে কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল টিম ভালো একটা ফুরফুরা মেজাজে আছে, যে ট্রেনিংগুলো করতেছে। তাদের সব লাইন আপগুলো মোটামুটি নিউজ হয়েছে যে অ্যাটাকিং লাইনটা সাজানো হয়েছে জোয়াও পেদ্রো, এস্তাবিও উলিয়ান, রাফিনহা, গ্যাব্রিয়াল মার্টিনেল্লি। আসলে আপনি ব্রাজিল ফ্যান হলে আপনি এই অ্যাটাকিং লাইনটা দেখা অনেক বেশি খুশি হতে পারেন। তবে আমরা যারা নেইমার ফ্যান আছি আসলে এই জায়গা থেকে আমরা অনেক বেশি খুশি হতে পারছি না। বাট আমরা কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সকে অনেক বেশি সম্মান করি, রেসপেক্ট করি। যে কার্লো আনচেলত্তি যে ডিসিশনটা নিছে, এখন সুন্দর একটা অ্যাটাকিং লাইন তৈরি করছে। তবে আমরা অনেক বেশি আনন্দিত হইতাম যে যদি আমাদের এই অ্যাটাকিং লাইনের মধ্যে নেইমার জুনিয়র থাকতো। যাই হোক, এখন যে অ্যাটাকিং লাইনটা তৈরি করছে এটা এক কথায় চলে অসাধারণ একটা অ্যাটাকিং লাইন। মিডফিল্ডে ক্যাসিমিরোর সাথে বইনো, গুইমারেজ, লোকাস পাকয়তা, ভালো একটা মিডফিল্ড আমাদের। আর যদিও এখনও কনফার্মলি হয় নাই যে ডিফেন্সে কারা থাকবে, তারপরও বোঝা যায় মার্কিনোজের সাথে গ্যাব্রিয়াল ম্যাগালাজ আরও দু একজনকে নতুন হয়তো সুযোগ দেওয়ার আছে। আর গোলকিপিং পজিশনে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে এলিসনই থাকবে, এর চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আর আমরা এখন যেই টাইমটা পাস করতেছে, যে ব্রাজিলের একটা ফুরফুরা একটা টাইম পার করতেছে। আর ব্রাজিলের হোম গ্রাউন্ডে এটাই হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের লাস্ট ম্যাচ। হোম গ্রাউন্ডে মারাকানা স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামীকালকে সকাল 6:30 বাংলাদেশ টাইম। আর আমরা আসলে ভাবছিলাম যে নেইমারের ইনজুরি নিয়ে যেই প্রবলেমটা ছিল এই কারণে হয়তো স্কোয়াড থেকে বাদ গেছে। আমরা পরে অনেক নিউজের মাধ্যমে জানতে পারলাম যে এটা যে নেইমার জুনিয়রের মূলত কলকাঠি সব কিছু করছে সান্তোস। আর একটা জিনিস বুঝলাম না, সান্তোসের জন্য নেইমার জুনিয়রের এত ভালোবাসা, ব্রাজিল ফ্যান যারা আছে নেইমার জুনিয়র সান্তোসে থাকার কারণে তাদের আলাদা একটা রেসপেক্ট সান্তোসের প্রতি কাজ করে। বাট সান্তোস নিজের দেশের জন্য চিন্তা করলো না। একটা প্লেয়ারের আসলে জাতীয় দলে থাকাটা কতটা জরুরি আসলে এই ধরনের কোনো চিন্তা করলো না তারা। তাদের নিজেদের স্বার্থ জন্যই হয়তো এই ডিসিশনটা তারা নিয়েছে, যে ওরা চাইতেছিল না যে ব্রাজিল টিমে 2টা ম্যাচ খেলার পরে ক্লান্ত থাকুক। সেই ক্লান্ত থাকার পরে সান্তোসের ম্যাচ আছে 1-3 দিন পরে ওই টাইমটা ভালো কিছু হোক, বা ওই টাইমে ক্লান্ত নিয়ে নেইমারে দলে অ্যাটেন্ড করুক, এটা হয়তো তারা চায় না। তাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে, তো হয়তো এরকম কিছু চিন্তা করেই তারা এই সিদ্ধান্তটা নিছে। তবে আমার মনে হয় না যে এটা নেইমারের জন্য ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। যদিও নেইমার জুনিয়র এই দলের সাথে মানিয়ে নেওয়ার মতন বা কার্লো আনচেলত্তির আন্ডারে 2-একটা ম্যাচ খেলার মতন, কোচিং করার মতন, মানে এই টাইপের চিন্তা ভাবনা থেকে আসলে নেইমার ফ্যানরা এগুলো চিন্তা করে না। নেইমার খুব দ্রুতই সব টিমের সাথে মানিয়ে নিতে পারে, এটা আমরা খুব ভালো করে জানি। নেইমার জুনিয়র সুস্থ থাকুক এটাই আমরা চাই। বাট এই ম্যাচটা যদিও বেশি একটা ইম্পর্টেন্ট না ব্রাজিল টিমের জন্য, আমরা 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলছি, তারপরেও আমরা নেইমারকে স্কোয়াডে দেখলে যে একটা আনন্দিত হই, খুশি হই, একটা ভরসা পাই। এইটা আসলে নেইমার ছাড়া অন্য কোনো প্লেয়ারের প্রতি এরকম ভালোবাসা এখনও আমাদের তৈরি হয় নাই, এরকম বিশ্বাস এখনও তৈরি হয় নাই। যাই হোক, আমরা যদিও এই 2টা ম্যাচের মধ্যে নেইমার জুনিয়রকে নাও পাই, তারপরেও আমরা চাই নেইমার জুনিয়র অলওয়েজ সুস্থ থাকুক। আর ডন কার্লো আনচেলত্তির আমরা এই 2টা ম্যাচ নিয়ে যা ডিসিশন নিছে এখন পর্যন্ত, নেইমার ছাড়া বাকি সব গিলারই রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। তার ডিসিশনগুলো অনেক ভালো একটা ডিসিশন নিছে। আর একটা জিনিস হলো যে কার্লো আনচেলত্তির কোচিং স্টাইল আপনারা হয়তো অনেকেই জানেন যারা ফুটবল ভালোবাসেন, দেখেন। তো সেই জায়গা থেকে কার্লো আনচেলত্তির ইগরা ম্যাচের আগে তেমন একটা জানা যায় না, নিউজ করতে চায় না, এগুলো গোপনই থাকে। ম্যাচের মধ্যে তার ট্যাকটিক্সগুলো দেখানো হয়, মূলত হয় অন্য টিমের সাজানো দেখা নিজের টিমটাকে ওইভাবে গুছায় নেয়। যাই হোক, আমরা আগামী দিনে অপেক্ষা আছি। আমরা আশা করছি ব্রাজিল টিম ভালো একটা কিছু করতে যাচ্ছে।